হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আচারের নাম শুনলে কান্না জিভে জল আসে, আর সেই আচার যদি অত্যন্ত সহজ উপায়ে আর খুব কম খরচে তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। বাজারে সবসময় ধনেপাতা পাওয়া যায়, তবুও এখন যেহেতু শীতকাল, এখন ধনেপাতার দামটা কিন্তু অনেকটাই কম। তো এই সময় তোমরা ইচ্ছে করলে ধনেপাতার আচার তৈরি করে রেখে দিতে পারো। তাহলে আর দেরি না করে তোমরা দেখে নাও যে কিভাবে আমি তৈরি করেছি ধনেপাতার আচার। তাজা তাজা ধনেপাতা, এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো তোমাদেরকে। খুব ভালো লাগে, ধনেপাতার গন্ধটা খুব অপূর্ব। যে কোনো রান্নাতেই একটু ধনেপাতা দিলে রান্নার টেস্ট যেন অনেকটাই বেড়ে যায়। এখানে আমি এক আটি ধনেপাতা নিয়ে নিয়েছি। ফার্স্টে আমি ধনেপাতার গোড়াগুলো কেটে বাদ দিয়ে দেব। একটা বাটিতে নিয়ে নিয়েছি, ধনেপাতার গোড়াগুলো ফেলে দিয়েছি। এবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ধনেপাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাটি লেগে থাকে। তো সেই কারণেই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। প্রথমে জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখবে। 5 মিনিট এভাবে রেখে দেওয়ার পরে দেখতেই পাবে যে নিচে অনেক মাটি জমা হয়েছে। তারপর ধনেপাতাগুলো তুলে আরো 3-4 বার ভালো করে ধুয়ে তারপর ছাঁকনিতে রেখে দিতে হবে। ছাঁকনিতে রেখে দিতে হবে তার কারণ ধনেপাতার মধ্যে কিন্তু জল একদম থাকা চলবে না, পাতাটা একদম শুকনো করে ফেলতে হবে। জল থেকে তুলে 4-5 বার ধুয়ে নেওয়ার পরে আমি একটা ছাঁকনির মধ্যে ধনেপাতাটা রেখে দিয়েছি, যাতে একদম জল না থাকে। এবার আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। একটা বাটিতে নিয়ে নিয়েছি পাকা তেঁতুল। তেঁতুলের মধ্যে একটু জল দিয়ে দেব। আমরা খানিকক্ষণ ইচ্ছে করলে ভিজিয়ে রাখতে পারি, আবার সাথে সাথে তেঁতুলের থেকে পাল্পটা বের করে নিতে পারি। তেঁতুলের পাল্প বের করা খুব একটা কঠিন নয়, জাস্ট তেঁতুলটাকে একটু হাত দিয়ে যদি এইভাবে জলের মধ্যে আঙুল দিয়ে একটু ঘষে নাও, তাহলেই দেখবে তেঁতুলের থেকে পাল্প বেরিয়ে যাবে। এদিকে দেখো, তেঁতুলের পাল্প আমি তৈরি করে নিয়েছি, এরকম হয়েছে। এইভাবে তেঁতুলের পাল্পটা তোমরা নিয়ে নেবে। আর এদিকে দেখো, ছিবড়ে আর যে বীজগুলো ছিল সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। এখন দেখো আমি নিয়ে নিয়েছি হাফ টিস্পুন, দিয়ে দেব হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ড্রাই রোস্টেড জিরে আর ধনে গুঁড়ো, টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো বা রেড চিলি পাউডার। ঝালটা তোমরা কম বেশি করে নিতে পারো। আর দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তেঁতুলের পাল্পের মধ্যে। ইচ্ছে করলে তোমরা এই সময় একটু নুন দিয়ে দিতে পারো, তবে আমি দিলাম না। ভালো করে সমস্ত গুঁড়ো মশলা মিশিয়ে দিয়েছি তেঁতুলের পাল্পে। এবার এটা আমরা এক সাইডে রেখে দিচ্ছি। এবার দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা, যেগুলো আমি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম। যদিও জল অনেকটা ঝরে গেছে, তবুও একটু শুকিয়ে নিতে হবে। জাস্ট একটু নাড়াচাড়া করে নেব, যেটুকু জল পাতার মধ্যে লেগে রয়েছে সেই জলটাও যেন চলে যায়। মিডিয়াম টু হাই ফ্লেমে ধনেপাতাটা একটু শুকিয়ে নেওয়ার পরে এগুলো ব্লেন্ড করে নেব। ধনেপাতাটা আমি নিয়ে নিয়েছি ব্লেন্ডিং জারে। এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। ধনেপাতাটা আমি ব্লেন্ড করে নিয়েছি, তবে দেখতেই পাচ্ছ একদম মিহি করে বা ফাইনলি কিন্তু আমি ব্লেন্ড করিনি, একটু ছিবড়ে মতো থাকবে। এবারে বেশি পেস্ট যদি করে ফেলো তাহলে ভালো লাগবে না, সেটা ধনেপাতা বাটা হয়ে যাবে, আচার তৈরি হবে না। তো এইরকমই তোমরা রাখার চেষ্টা করবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। বেশ অনেকটা সর্ষের তেল দিতে হবে, কারণ তেলের জন্য কিন্তু আচারটা বেশ অনেকদিন ধরে টিকবে। তো তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। আর এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি ফোড়ন এর মধ্যে আমি দেব। ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, রয়েছে 5 ফোড়ন, আর রয়েছে সর্ষে। ইচ্ছে করলে তোমরা এর মধ্যে সাদা সর্ষেও দিতে পারো। আর কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনটা আমি
মাঝখান থেকে চিড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এইরকম। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নটা এবার খুব ভালো করে ফ্রাই করে নেব। যতক্ষণ পর্যন্ত ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ফোড়নটা ফ্রাই করতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে ফোড়নটা ফ্রাই করে নেবে। ফ্লেমে ফ্রাই করলে ফোড়নটা পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আচারের টেস্টটা ভালো হবে না। দেখাই যাচ্ছে শুকনো লঙ্কার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রসুনগুলো অনেকটা ফ্রাই হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের মিশ্রণ। তেঁতুলের মিশ্রণ দিয়ে ফোড়নটা ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। জাস্ট 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা। 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার আদা বাটা দিয়েও খুব ভালো করে আমি সমস্ত কিছু মিক্সড আপ করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এর থেকে তেল না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ নাড়তে হবে। দেখতেই পাচ্ছ তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন, আর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব চিনি। এবার নুন আর চিনি দিয়ে খুব ভালো করে মিক্স আপ করে নেব। অলরেডি কিন্তু আচারের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তোমরা যখন তৈরি করবে তোমরাও বুঝতে পারবে যে কত সুন্দর এর ফ্লেভারটা। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতার পেস্ট। ধনেপাতার পেস্ট দিয়ে এবার খুব ভালোভাবে মিক্সড আপ করে নেব। এখন তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে কেন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে তারপর ধনেপাতাটা মিক্সড আপ করলাম। অ্যাকচুয়ালি এভাবে যদি তোমরা তৈরি করো তাহলে ধনেপাতার কালারটা অ্যাজ ইট ইজ থাকবে, সেমই থাকবে। তৈরি হয়ে গেল অত্যন্ত সহজ উপায়ে ধনেপাতার আচার। এভাবে যদি তোমরা তৈরি করো তাহলে দেখবে অনেক দিন রেখে খেতে পারবে। এই আচারটা এত সুন্দর যে এটা কিন্তু রোদে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। রোদে যদি দাও তাহলে আরো অনেক দিন টিকবে। এবার একটা বাটিতে আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আচারটা এইরকম হয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তোমরাও বাড়িতে একদিন এভাবে তৈরি করে রেখে দেবে আর সারা বছর ধরে খেতে পারবে। ইচ্ছে করলে এটা তোমরা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারো। উপর দিয়ে একটু সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দেবে, তাহলে দেখবে সারা বছর যে সমস্ত জিনিস দিয়ে তোমাদের ভালো লাগে সেই সমস্ত জিনিস দিয়ে তোমরা খেতে পারো। আর যেটা দিয়েই খাবে দেখবে সেটার স্বাদ কিন্তু বেশ অনেক গুণ বেড়ে গেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।